নারী। দ্যাটস মিন রাসূল বলতেন আমি ভালোবাসি আমার স্ত্রীদেরকে। কাকে? জোর করে বলেন। আমার সমাজ পুরো উল্টো পথে বলে নারী ভালোবাসে তা নিজের বউ না, নারী ভালোবাসে তা নিজের বউ না। এ তো আরো বেশি বেশি লজ্জা লাগে তখন যখন দেখা যায় যে টুপিওয়ালা ধরা পড়ে গেছে। কি বলা? জোর করে বলে না। ইস, লজ্জা। এটা আমার কমিউনিটির জন্য কি, কমিউনিটির জন্য কি লজ্জা। এ লজ্জা রাখবার মতো জায়গা নেই। আল্লাহ পাকের কোরআন পরিষ্কার যেখানে ইরশাদ করেছে, মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। মহান আল্লাহ জানিয়েছেন, এই আয়াত জানবার আগে আমি আপনাকে আরো কতগুলো জিনিস জানিয়ে দেই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, আর আমাদের যত রকমের অধিকার আছে মহান আল্লাহ কোরআনুল কারীমের ভিতর দিয়ে তামাম পৃথিবীর মনুষ্য জাতির অধিকারটা প্রতিষ্ঠা করে দিয়েছেন। কথা বুঝেননি আমার কথা? মানুষের বহু অধিকার আছে পৃথিবীতে। মানবাধিকার কমিশন নামে যে কমিশন চলে, ওখানে চলে ধোঁকাবাজি। ওরা মানুষের অধিকার কি বুঝে দেবে? মানুষের অধিকার বুঝে দিয়েছে কোরআন। মানুষের অধিকার বুঝে দিয়েছেন তো বিশ্বের দরবারে দাঁড়িয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মানব অধিকার কমিশন অধিকারের কি বলে? আল্লাহ যদি আপনাদের বাঁচিয়ে রাখেন, শুধু অধিকার শব্দটার উপরে একদিন আমার কাছে কোরআন দিয়ে শুনবেন। কোরআন আর হাদিস কি শব্দ? অধিকার। সেদিন আপনি বুঝতে পারবেন যে আপনার কি কি অধিকার আছে। আজকে শুধু আপনাদের কনসেপশনটা দেই, আপনার যা যা অধিকার কোরআন প্রতিষ্ঠা করেছে তার ভিতরের এক অধিকারের নাম বিবাহ করার অধিকার। কিসের অধিকার? বিবাহের অধিকার কে দিয়েছেন? আল্লাহ, স্বয়ং আল্লাহ। তা প্রতিষ্ঠা করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। বিয়ে কেমনে করতে হবে সেটা শিখিয়েছেন উম্মতকে বিশ্ব নবী। নারে তাকবীর। বিবাহের অধিকার দিয়েছেন আল্লাহ, প্রতিষ্ঠা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মত বিবাহ করবে কেমনে সেটা দেখিয়েছেন রাসূলুল্লাহ। আর একটু মন খুলে সূরা নিসা খুলে দেখুন। فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاثا ورباعا فإن خفتم ألا تعدلوا فواحدا। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও আমার বান্দা বান্দীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই। মহান আল্লাহ জানিয়েছেন, হে দুনিয়ার পুরুষের দল, তোমরা তোমাদের পছন্দ মতো হালাল মেয়েদের ভিতর থেকে পছন্দ মতো 2, 3, 4 পর্যন্ত বিবাহ করতে পারো। সুবহানাল্লাহ। কয় অবধি? জোর করে বলেন। আমরা করেছি কয়টা?
বাকি আছে কয়টা? আমারও 3টে বাকি এখন। বাড়ি গেলে বাড়ি যেয়ে গিন্নির বলবেন যে রাজু আলী সাহেব বলে গেছে একটা বিয়ে হয়েছে, এখনো 3টে। দেখেন কি বলে। এরপরে আর এই কবিলার এই ঈদগাহ আমার মাঝে মাঝে গিন্নির সাথে বিয়েটা পড়ে নেবেন, বলবেন সেই অনেক দিন হয়ে গেছে তোমার বিয়ে করেছিল, তার একবার তোমার বিয়ে করি। তাহলে কয়বার হলো? আসলে জানেন আরব দুনিয়াগুলোতে 4 বিয়ে কোনো ঘটনাই না, আর ওদের স্ত্রীরাও কিছু মনে করে না। আমাদের দেশের ছেলেদের আপনি 4 বিয়ে দেবেন কেন? একটা চড় মারলি, হালকা একটা চড় মারবেন, খুব টেজে না, হালকা ধরনের, ওই 200-250 গ্রাম ওজন, ও উল্টে পড়ে যাবে আর উঠতে পারবে। ও মাল তো তেরেঙ্গা খেয়ে খেয়ে শেষ। কি খেয়ে খেয়ে যে পরিমাণ ওই কি একটা বেরিয়েছে রজনী নাকি, আর কি আছে তুলসী নাকি, খি 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 ওজ্জা কান্ডিজা। হ্যাঁ, বিয়ের একটা বিয়েতে তাই ওর গলায় কলসি ঝুলকে দিলি ভালো হয়। আমার কথা কি শুনছেন নাকি? হ্যাঁ, যুব বন্ধু যারা আছে ভাই, এই তুলসী রজনী এই জাতীয় যে জিনিসগুলো আছে খেও না ভাই। সবচেয়ে মারাত্মক ক্ষতি যেটা করে সেটা হলো যৌবনের উপরে একটা বিরাট প্রভাব ফেলে। এরা 4 বিয়ের স্বপ্ন কখনো দেখতেই আমার কথা কি শুনছেন নাকি? শুনছেন না? কোরআন বলে দিয়েছে বাঁধন দিয়ে পড়ে। আল্লাহ পাকের কোরআন পড়েই জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন। চলুন আগের অংশটা আরেকবার বলি। মহান আল্লাহ জানিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা। মহান আল্লাহ জানিয়েছেন, এ দুনিয়ার পুরুষের দল, তোমরা হালাল মেয়েদের ভিতর থেকে পছন্দ মতো 2, 3, 4 পর্যন্ত বিয়ে করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন, ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা। মহান আল্লাহ জানিয়েছেন, যদি তোমরা তোমাদের ভয় হয় 4 বিয়ে করলে, 3 বিয়ে করলে কিংবা 2 বিয়ে করলে সবার সাথে সমান আচরণ করতে পারবে না, অর্থনৈতিক ভাবে, সাংসারিক ভাবে, দৈহিক ভাবে, ভরণ পোষণের ব্যাপারে সবার সাথে সমান ব্যবহার করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তোমার মতো পুরুষের জন্য একজন বিবিতেই খুশি হয়ে যাওয়াটা বুদ্ধিমত্তার পরিচয়। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ জানিয়েছেন, তবে তোমার মতো পুরুষ এক বিবিতেই তুমি সন্তুষ্ট থেকে যাও। আমি আপনাকে বোঝাতে চাইছি, আমি আপনাকে শুধু এটাই বলে বোঝাতে চাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানব মণ্ডলীকে যা যা অধিকার দিয়েছেন, তার ভিতরের একটা অধিকারের নাম বিবাহ করার অধিকার। সুবহানাল্লাহ বলুন। কিসের অধিকার? গরুর বিয়ে হয় কেন হয় না? অধিকার দেয়নি আল্লাহ। গরুরও কিছু অধিকার আছে, যেমন বাঁচবার অধিকার। কিসের অধিকার? আপনার মন চাইলে ওরে ঠেঙ্গে মেরে ফেলতে পারবেন না, আপনার মন চাইলে ওর খাবারের পাত্রে বিষ দিয়ে মেরে ফেলতে পারবেন। ওরও পৃথিবীতে বাঁচবার অধিকার দিয়েছেন কে? জোর করে বলুন। গরুর অধিকার আছে খাদ্য গ্রহণের অধিকার। কিসের অধিকার? আরে বাবা, এই অধিকার আপনারও আছে, আমারও আছে। কিন্তু গরু, ছাগল, কুকুর, বিড়াল এদের বিবাহ করার অধিকার? জোরে বলুন। এদের বিবাহ করার অধিকার দেননি বলেই আল্লাহ
এদের জন্য জেনাটা হারাম করে দেয়। শুনছেন নাকি? মন বাইরে দিয়ে বুঝলে বলো, আমি বোঝাতে পারবো না। এদের বিয়ের অধিকার দেয়নি বলেই আল্লাহ জেনা এদের জন্য হারাম করে দেয়। মানুষের বিয়ের অধিকারটা দিয়ে 15 পারা সূরা বানী ইসরাঈলে যে এবারে আল্লাহ বলতেছেন 32 নম্বর আয়াতে খুলে দেখে নেবেন। আমি যে আয়াতটা একটু আগে পড়ছিলাম, ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ বললেন একটা রাস্তা ওপেন করে দিয়েছি, একটা রাস্তা খুলে দিয়ে আর একটা রাস্তা বন্ধ করে দিচ্ছি। জেনে রাখো সেই রাস্তাটার নাম জেনা। কি নাম? তোর একটা বিয়েতে যদি মন না ভরে, দুইটা কর। দুইটাই যদি মন না ওঠে, তিনটে কর। তাতেও যদি মন না ওঠে, 3+1 কত হলো? তুই 4 পর্যন্ত কর। তো ইসলাম নিষেধ যেটা করেছে, কারোর দরজায় যে দৌড় ঠেলাঠেলিটা, কিছু বলে না। ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সূরা বানী ইসরাঈলের 32। আমি আরো আয়াত পড়লে, হাদিস পড়লে ইনশাআল্লাহ পড়তে পারবে। পড়তেছি না তো। তুই বিয়ে 4 পর্যন্ত কর। আরে রাত 12টার সময় দৌড় ঠেলতে যাচ্ছিস কেন? এরা 4 বিয়ের অধিকার কে দিয়েছে? আরে জোর করে বলে না। লজ্জা আমার জাতির জন্য লজ্জা। কুত্তার বিয়ের অধিকার নেই, জেনাও হারাম নেই, তাই ও যেখানে সেখানে যত্র তত্র নিজের যৌন চাহিদা, নিজের যৌবনের কামনা বাসনা নিবারণ করতে পারে। মানুষের বিয়ের অধিকার আছে, জেনা হারাম, তাই মানুষ যেখানে সেখানে যত্র তত্র যে নিজের যৌন চাহিদা নিবারণ করতে। আর যদি মানুষ তা করে ফেলে, তাহলে কুত্তার সাথে আর মানুষের তফাৎ থাকলো কোথায়? বলবেন তো এত লেট হয় কেন আপনাদের? কুত্তার সাথে মানুষের তফাৎ থাকলো কোথায়? পার্থক্য আছে কিছু? সে যদি হুজুরও হয়, সে হুজুরের সঙ্গে আর কুত্তার তফাৎ থাকলো? এর পরেও তো কিছু মানুষ আছে, এরপরেও কিছু মানুষ আছে তারা ভাবে যদিও তবুও তাই তো সেই তো, হাজার হোক গঙ্গা হুজুর। পুজো করো কে তোমরা? তোমরা হুজুর যখন, তোমরা পুজো করো কে? যাও রসুল কয় জিনিস ভালোবাসতেন? জোর করে বলেন। কি কি মনে আছে? কি কি বলুন তো? আতর, হ্যাঁ নামাজ। নামাজের ব্যাপারে রসুল কি বলতেন? নামাজ আমার চোখের শীতলতা। সুবহানাল্লাহ। 4 নম্বরে নবীজি বলতেন আমি মহব্বত করি, ভালোবাসি আমার স্ত্রীদেরকে। আরেকটু আরো আওয়াজ দিয়ে রসুল বিশ্বের দরবারে দাঁড়িয়ে মানুষকে, উম্মতকে বুঝিয়েছেন সেটা আমার অধিকার। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর একটু মন খুলে বলেন, তুমিও অধিকার সাব্যস্ত করো। পরের জমিতে নাঙল দিতে গেলে তুমি তাড়াতাড়ি খেতে হবে।
ভাষা যদি তুই একটা বড্ড লোয়েস্ট হয়ে যায়, আল্লাহর রাস্তায় একটু ক্ষমা করে দেবেন। আল্লাহর রাস্তায় একটু ক্ষমা করে দেবেন। ইসলাম একদম শুরুতে আমি কোরআনের যে আয়াত পড়েছিলাম মনে আছে, সূরা আরাফের 26 নম্বর আয়াত, আমি পোশাক নাযিল করেছি কেন? যাতে তোমরা লজ্জাস্থানের আবরণ দিতে, জোরে বলুন, লজ্জাস্থানের আবরণ না দিলে কি হবে ওইটা আল্লাহ কোরআনে আবার ঠিক 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 ওই একই সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। শুনছেন নাকি? শুনছেন? পুরুষ যত নগ্ন হবে, নারী যত নগ্ন হবে, এর ফলে কি হবে আল্লাহ এটা সূরা আরাফের 27 নম্বর আয়াতে যে আলোচনা করতেছেন। ইবলিস মানুষকে যত বেশি উলঙ্গ করতে পারবে, ইবলিসের তত বেশি লাভ। যত বেশি ছেঁড়া প্যান্ট পরাতে পারবে, ইবলিসের তত, জোরে বলুন, লাভ। দেখবেন ছিটটি 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 একদিন কিচ্ছু থাকবে না। এখন তো যেসব ছেলেরা ছেঁড়া প্যান্ট পরতেছে, বাগলা বাগলা উঠে গেছে। হ্যাঁ না বলবেন তো? দেখতেছেন না? দেখেন না? আমি বলছি আগামীতে একটা দিন আসছে, আপনারাও দেখে নেবেন, যেদিন এখানে আর কিছু থাকবে না। কারণ কি আমি বলে যাচ্ছি, আজ আর ব্যাখ্যা করার সময় নেই। কোরআনের 8 পারা সূরা আরাফের 27 নম্বর আয়াতটা আপনারা পড়ে দেখবেন যে নারী আর পুরুষ, আদম সন্তানের নারী আর পুরুষ যত বেশি উলঙ্গ হবে, ইবলিসের তত বেশি, জোরে বলুন, জিনা আর ব্যভিচার তত জিনা ব্যভিচার যত বাড়বে, পৃথিবীতে জারজ সন্তান তত বাড়বে। বন্দুক, পিস্তল, বোমা, বারুদ ইত্যাদি ইত্যাদি নিয়ে কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? জারজ সন্তানের পরিমাণ যত বাড়বে, গুলিগোল্লাও তত বাড়বে, বোম্বিংও তত এদিক থেকেও পড়বে। পৃথিবীতে সুসন্তান যারা, তারা কখনো এই জিনিস ডেকে আনতে পারে না। আজ আমার ব্যাখ্যা দেওয়ার শুধু সময় নেই, নইলে বুঝিয়ে দিতাম আপনাদের। সুসন্তান পৃথিবীর মানুষের জন্য ফিতনা ডেকে আনে না, বিপর্যয় ডেকে আনে না, কলহ ডেকে আনে না। মানুষের জন্য ফিতনা ডেকে আনে, মুসিবত ডেকে আনে, বিপর্যয় ডেকে আনে পৃথিবীর জারজ সন্তানেরাই। নাউজুবিল্লাহ বলুন। এইটা আমি কোরআন দিয়ে আপনাদের বুঝিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। বাট আজ আমার পরিসর প্রায় 10:32। সুতরাং আমাকে আজকে একটু বিদায় দেন, ইনশাআল্লাহ ফের আগামী দিন একটু ইনশাআল্লাহ মন খুলে বলুন তো, বলুন ইনশাআল্লাহ। আমার পরবর্তী হযরত আজকের প্রধান অতিথি